আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত কিয়ামত পর্যন্ত মানুষ আসবে, চলে যাবে। এই লম্বা সময়ের মধ্যে এমনও কিছু মানুষ দুনিয়ার বুকে এসেছেন, তাদেরকে মানুষ স্মরণ না করে থাকতে পারে না। শাহিদ এক জায়গা বলতেছে, সালাহাদর কাবাবু খানামিনা আলাত হায়াত, সালাহাদর কাবাবু খানামিনা আলাত হায়াত, তাজ বজমে ইশক একটা নায়রা আদায়াত বনু। এই লম্বা সময়ের মধ্যে এমনও কিছু মানুষ দুনিয়ার মধ্যে এসেছেন, তাদেরকে মানুষ স্মরণ না করে থাকতে পারে না। মনে করেন এই ঢাকাবাসীদের জন্য বলতেছে, খাস করে এই যে আমাদের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার কথা মনে করেন ইলমি দুনিয়ার মধ্যে আমাদের বাংলাদেশের খাস করে বলতেছি, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খেলাফত নসিব হওয়াটা এটা কিন্তু সাধারণ জিনিস নয়। তাই বলতেছি, অনেক জামানা চলে গেল, এমন একটা ফরদ, এমন একটি শখসিয়ত এই ঢাকার বুকে পয়দা হয়েছে, উনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু মানুষ ওনাকে স্মরণ করতেছে। তাই বলতেছে, শায়ের বলতেছে এক জায়গা এমন কথা, আসুরু বিআন্নানি সাঈশু মাইতান, আসুরু বিআন্নানি সাঈশু মাইতান বিহি ওয়াইসুনি ইন মুতু হাইয়া। তার মতলব হলো, আমি যদিও দুনিয়ার বুকে নাই, কিন্তু আমি খুব খুশি, আমি জিন্দা, মানুষের অন্তরের মধ্যে আমি জিন্দা। আর অনেকগুলো মানুষ দুনিয়াতে বসবাস করতেছে, কিন্তু তাদের কোনো স্মরণ নাই, তাদের সেরকম কোনো কারনামা নাই, তাদের সেরকম উল্লেখযোগ্য কোনো কাজ নাই, যার কারণে তাদেরকে মানুষ স্মরণ করে না। উনি বলতেছেন, আসুরু বিআন্নানি সাঈশু মাইতান, আসুরু মানে আমি খুশি, আমি মৃত্যুর পরও আমি খুশি, আমি জিন্দা। আসুরু বিআন্নানি সাঈশু মাইতান বিহি ওয়াইসুনি ইন মুতু হাইয়া। আর আমি জিন্দা থাকার পরেও আমি মুর্দার মতো, আমার কোনো উল্লেখযোগ্য কাজ নাই। এই হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি, এই জায়গা আমি প্রথমবার, নাম অনেক শুনেছি। আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খেলাফত ইয়াফতা মানুষ আমাদের বাংলার মধ্যে আরো ছিল, কিন্তু হাফিজ হুজুরের যে একটা খাস কারনামা, এই দরদিওয়ার, এই মাদ্রাসা, এই জায়গা হযরতকে স্মরণ করে দিচ্ছে। শায়ের জায়গা বলতেছে কি, মানে যে মুশকিল তর আজিবার আশিকে জার, যে মুশকিল তর আজিবার আশিকে জার, কে বে দিলদার বিনত যায় দিলদার। যদিও নাকি ওই শখসিয়ত নাই, কিন্তু শখসিয়তের এই দরদিওয়ার, এই মাদ্রাসা, এই মসজিদ, এই টুপি, এই উলামায়ে কেরাম, এই সবগুলো তাদেরকে স্মরণ করতেছে, তাদেরকে স্মরণ করতেছেন। কিন্তু একটা জিনিস দোস্ত বুজুর্গ, হায়াত মওত তো মানুষ সাথে লেগেই আছে, এটা তো হবেই, যার যতটুকু হায়াত। কিন্তু আমাদের ওই আকাবির গুলোকে তো আমরা পাবো না, যারা এসে দুনিয়ার বুকে এমন কিছু কারনামা আঞ্জাম দিয়ে চলে গেলেন, তাদেরকে তো আমরা পাবো না। কাফেলা রফতন দেমা হাম্মি রবে, কাফেলা রফতন দেমা হাম্মি রবে, আজবরায়ে চন্দ রোজা ই বসাস। তাদেরকে আমরা পাবো না। কিন্তু এখন যারা আছেন এই নেহেজের মধ্যে, আমি কিছু কথা বলবো। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কেমন শখসিয়ত ছিল, আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির যারা খেলাফত ইয়াফতা, তারও কেমন। আমি একটা মুখতসর ঘটনা বলি। আজকাল ইসলাহি মাহফিল অনেক হচ্ছে, অনেক হচ্ছে, বড় বড় আকারে হচ্ছে, অনেক উলামায়ে কেরাম আসেন, অনেক আম পাবলিকও আসেন।
কিন্তু হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিসের মতো মজলিস পাওয়া যাবে না। খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি কি বলতেছেন, ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির মজলিসের মধ্যে কোনো রং তামাশা ছিল না, অল্প কিছু মানুষ থাকতো। এই অল্প কিছু মানুষ যে ছিল তারা যেরকম অন্তরের মধ্যে চেরাগে হিদায়াত জ্বালিয়েছে দোস্ত বুজুর্গ, তাদেরকে যেরকম তাদের অন্তরের মধ্যে যেরকম রোশন দিল নসিব হয়েছিল দোস্ত বুজুর্গ, ওই মজলিসে কোথায় পাবেন? ये छोटी सी মসজিদ, ये छोटी सी বস্তি, ছোট একটি মসজিদ, ছোট একটা এলাকা, ছোট একটা গ্রাম। ये छोटी सी मस्जिद, ये छोटी सी बस्ती, ये छोटी सी मजलिस खुदा जाने क्या थी। এই ছোট মজলিসের থেকে যেসব আফরাদ পয়দা হয়েছে, যেসব আফরাদ এখান থেকে যে আলো পয়দা করলেন, আলো হাসিল করলেন নিজের অন্তরের মধ্যে, দোস্ত বুজুর্গ, তারা এক এক দুনিয়ার জন্য, এক এক মুলকের জন্য সূর্যের মতো মানে চমক পয়দা করে মানুষকে আলোকিত করেছে। তার মধ্যে আমাদের হযরত হাফিজ হুজুর রহমতুল্লাহ, যদিও আমরা ওনাদেরকে হারিয়ে ফেলেছি, কিন্তু ওনাদের যে নাহাজ, ওনাদের তরিকা, ওনারা যে একটা দুনিয়ার মধ্যে কাজ রেখে গিয়েছেন, এই কাজের মধ্যে যদি আমরা জড়িত হই তাহলে আমরা কি হব? যেমন নাকি আল্লামা ইকবাল এক জায়গা বলতেছে, না মুমিন है ना मुमिन की अमीरी, ना मुमिन है ना मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी, खुदा से फिर वही क़ल्बो जिगर मांग, नहीं मुमकिन अमीरी बेफकीरी। এই অন্তর, যার অন্তর ভালো তার সবকিছুই ভালো। মুমিন অনেক আছে কিন্তু মুমিনের সরদারি নেই। ना मुमिन है ना मुमिन की अमीरी, रहा सूफी गई रोशन ज़मीरी। सूफी মানে আল্লাহওয়ালা, বলনেওয়ালা অনেক আছে, কিন্তু তাদের অন্তর মধ্যে যেরকম একটা রোশন দিলি থাকার দরকার, যেরকমটা চেরাগে হেদায়েত জ্বালার দরকার, যেরকমটা মারফত থাকার দরকার, যেরকম বেলায়েত থাকার দরকার, যেরকম তাল্লুক মা আল্লাহ থাকার দরকার, যে তাল্লুক মা আল্লাহ আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি এই ধরনের শখসিয়াত হাসিল করেছেন, তাদের অবস্থা কেমন দোস্ত বুজুর্গ? আমরা তো ওনাদেরকে যদিও নাম শুনেছি, জমান এক ছিল, কিন্তু আমি একে না থাকার কারণ দেখি নাই। কিন্তু আমরা হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফাকে দেখেছি, খলিফার খলিফাকেও দেখেছি, খলিফার খলিফাও দেখেছি, কিন্তু তাদের যে একটা নিয়ম, তাই আমি অল্প কিছু ঘটনা বলি। হযরত কারি সিদ্দিক সাহেব বান্ধবী রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা সাদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহির খলিফা, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফার খলিফা আমরা দেখেছি। উনি যখন ওনার থেকে খেলাফত উনি পেয়েছেন, ওনার অন্তরের কৈফিয়ত এত বেশি মজবুত হয়ে গেছিল, এত ভালো হয়ে গেছিল, দুনিয়া ভালো লাগতেছে না, দুনিয়াদারি ভালো লাগে নাই। কেমন? ওনাকে শারীরিক অবস্থা খারাপ মনে করে ডাক্তাররা ডাক্তার কাছে নিয়ে গেছে, আসলে কিন্তু ওনার শারীরিক অবস্থা খারাপ ছিল না, বলকে অন্তরের মধ্যে দোস্ত বুজুর্গ যেরকম চেরাগে হিদায়াত জ্বলেছিল, সেই চেরাগে হিদায়াতের কারণে দুনিয়াদারি ভালো লাগতেছে না, দুনিয়াদারির মধ্যে ঘুম আসতেছে না। বলতেছেন তো, না দিন মে চैन मिलता है ना शब में नींद आती है, ना दिन में चैन मिलता है ना शब में नींद आती है, सुकून बाकी नहीं है खातिरे अंदोहगी मेरी। কারণ অন্তরের মধ্যে যখন চেরাগা হিদায়াত জ্বলবে দোস্ত বুজুর্গ, দুনিয়া কি লাগে না, ভালো লাগতেছে না। তাই ডাক্তার কাছে যখন নিয়ে গেছেন তখন উনি কি বলেন, তবে মানে दवाओं से तबीयत रो बसिहत है नहीं मेरी, दवाओं से तबीयत रो बसिहत है नहीं मेरी, तबीयत मुस्तरिब है अब नहीं लगती कहीं मेरी। तबीयत मुस्तरिब माने কি? तबीयत परेशान। আখিরাতের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের আগুন যখন জ্বলেছে তখন কি বলতেছে, না দিন মে চैन मिलता है ना शब में नींद आती है,
सुकून बाकी नहीं है खातिरे अंदूहगी मेरी। এইটা এমন একটা দৌলত, এখন সেটার জন্য কি বলতেছে, इलाज उसका फकत ये है, इलाज उसका फकत ये है कि तैबाहो निगाहों में, इलाज उसका फकत ये है कि तैबाहो निगाहों में दुजारे कुद्स में अश्को सतर हो आसती मेरी। যত বেশি কান্না করতে পারে ততই ভালো, যত আল্লাহ রসুলের ইশক ও মহব্বতের মধ্যে যত চোখের পানি নির্ভরশীল করতে পারে, তত বেশি তসবিহ তাহলিল করতে পারে, যত বেশি মৌলানা দোস্ত বুজুর্গ ইবাদত করতে পারে, তার মধ্যে মন লাগে। কিন্তু একটা জিনিস শুনে একটা কথা বলে গেছেন হযরতে কারি সিদ্দিক সাহেব বাঁধবী রহমতুল্লাহ আলাইহি, কি বললেন, मताए दर्द जो मिल गई मुश्किल से मिलती है, मताए दर्द जो मिल गई मुश्किल से मिलती है, खुदा का फजल है हालत तो ऐसी थी नहीं मेरी। एक আল্লাহ ওয়ালা সোহবত ইখতিয়ার করেছিলাম, যার কারণে অন্তর মধ্যে একটা চেরাগ হিদায়াত জ্বলেছিল, মারফত জ্বলেছিল, মারফত ফুটে উঠেছিল, বেলায়েত হাসিল হয়েছিল। এই জিনিসটা কিন্তু সহজভাবে হাসিল হয় না। মাতারে দর্দ দিল জো মিল গই মুশকিল সে মিলতি হ্যায়, মুশকিল সে মিলতি হ্যায়। কারণ এটার জন্য আল্লাহ ওয়ালা সোহবত ইখতিয়ার করতে হবে, আহলুল্লাহকে ধরতে হবে, আহলে দিলকে ধরতে হবে। আহলে দিল কাকে বলে? আমরা এখানে সব আছি, সবাইকে আল্লাহ তাআলা দিল দিয়েছে, কিন্তু সবগুলোকে আহলে দিল বলা হয় না। আহলে দিল কাদেরকে বলে? হাকিম আখতার সাহাব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আহলে দিল আকাশ কে হকরামি দহদ, দিল দহ তারা কে দিল রামি দহদ। আহলে দিল ওই মানুষকে বলা হয় যেই নাকি আল্লাহকে দিল দিয়েছে, যেই আল্লাহ যে দিল দাতা তাকে দিল দিয়েছে। তার মতলব হলো প্রত্যেকটা কাজের মধ্যে তার কথা মানবে, কারণ মানে সেই রকমই চলবে। আহলে দিল আকাশ কা হকরামি দহদ, দিল দহ তারা কে দিল রামি দহদ। যে দিল দাতা আল্লাহ পাকের বুঝত তাকে দিল দিয়েছে। আর যখন এমন একটা দিল পয়দা হবে, যেমন নাকি শায়রে বলতেছে, কেমন বলতেছে, বলতে जिगर के जिगर में जिगर दीजिए, जिगर के जिगर में जिगर दीजिए, खुदा मुझको कल्बे जिगर दीजिए। या अल्लाह আমার অন্তরের মধ্যে এমন একটা দিল পয়দা করেন, যে দিলটা আপনি আহলে দিলকে পয়দা করেছেন। আহলে দিল যেমন নাকি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি, আমি বলবো একটু একটা ঘটনা বলবো। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কেমন শখসিয়ত ছিল, আর হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির খেলাফত নসিব হওয়া এটা সাধারণ জিনিস নয়, বলার জন্য নয় দোস্ত, যারা এই লাইনের মধ্যে আছে তারাই বুঝবে সেটা কদর, সেটা কি জিনিস। বারহাল তো বলতেছিলাম আহলে দিল। তো এখন আমি আম পাবলিকের জন্য তিনটা কাজকে বেশি জরুরি মনে করি, তিনটা কাজ বেশি জরুরি মনে করি। একটা হলো এই ওয়াজ মাহফিল, এই যে উলামায়ে কেরাম আসতেছেন, বয়ান করবেন, এসেছেন, এদের কথাগুলো শোনার দরকার আছে। কারণ এক একজন আলিম এক এক ধরনের দর্দ ফিকির নিয়ে আসে, কোরআন হাদিসের আলো সামনে রেখে এমন একটা ফিকির, এমন একটা পাকিজা খেয়াল নিয়ে আসেন। এই খেয়ালগুলো যখন আমরা শুনবো, আহিস্তা আহিস্তা আমাদের অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। শায়রে বলতেছে, হর গুলেরা রঙ বই দিগারাস, हर गुलेरा रंग बोए दिगरास, हर दिलेरा आरजुई दिगरास। এক এক অন্তরের মধ্যে এক এক ধরনের গুণ আছে, যেমন নাকি এক এক ফুলের মধ্যে এক এক ধরনের গ্রান আছে, খুশবু আছে। এগুলো যখন নাকি শুনবে, এগুলোর কথা বয়ান যখন শুনবে, অন্তরে পরিবর্তন আসবে। তাই বলতেছি, এক কাজ হলো এই ওয়াজ মাহফিল, এই যে মাদ্রাসার পক্ষ থেকে যে একটা আয়োজন করা হয়, এটার দরকার। এটা পুরো বছরে একবার আসে, পুরো বছরের মধ্যে একবার আসে। খাজা আতি হে বুলবুল দেখ লো अच्छी तरह गुल को, খাজা আতি হে বুলবুল देख लो अच्छी तरह गुल को, खुदा जाने कब आए मौसमे गुल फिर गुलिस्तां में। মনে কর গত বছর ছিল, বছর নাই, না জানে কিস গলি মে জিন্দগি কি শাম হয়ে যায়, কখন মানুষ মারা যায় বলা যায় না। তাই একটা ঘটনা বলি মুক্তসর। আমি এক জায়গা থেকে ওয়াজ করে আসতেছিলাম, রাস্তার মধ্যে অনেক মানুষ একটা জানাজা নিয়ে যাচ্ছে।
তারা আপস মধ্যে কথা বলতেছে, আফসোস করতেছিল তারা যে এই ছেলেটা, যুবক ছেলে, অনেক দিন পর বিদেশ থেকে এসেছে, অনেক টাকা পয়সা অর্জন করেছে, শাদি বিয়ে করবে, ঘর বাড়ি করবে, জায়গা জমিন কিনবে, ব্যাংক ব্যালেন্স করবে, অনেক কিছু নিয়ে এসেছে। গত রবিবার এসেছে, আজকে রবিবার সে কবর চলে যাচ্ছে, আজকে সে কবরে চলে যাচ্ছে। তারা আপস মধ্যে কথা বলতেছিল। তাই হায়াতের মানে কে কতদিন আছে সেটার কোনো বিশ্বাস নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। সেই জন্য আমাদেরকে যে সময়টা আমরা পেয়েছি, এই সময়টা ভালো কাজের মধ্যে লাগার দরকার। তো ভালো কাজে লাগার জন্য অন্তরের বেশি মানে ঠিক করা দরকার। আর অন্তরের মেশাল কি, আজকাল তো অবস্থা আরো বেশি খারাপ হয়ে গেছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক জায়গায় বলতেছেন, মাসালুল কলবি কাররিশা, মাসালুল কলবি কাররিশা তুকাল্লিবুহার রিয়াহু বিফুলাতিন। মাঠের মধ্যে যদি একটা পাখির পর যদি পড়ে থাকে, দোস্ত বুজুর্গ, বাতাসে কখনো এদিক ওদিকে নিয়ে যাবে, আবার ওদিকের থেকে এদিকে নিয়ে যাবে। তাই আমাদের অন্তর আবার তো সেরকম হয়ে গেছে, কখন কোন দিকে যাচ্ছি, কি আমরা করতেছি, আমাদের কলবের মধ্যে কি নাই, স্থির নেই, ইস্তেকামত নাই। যেদিক যেরকম আবহাওয়া বড় বিষাক্ত হয়ে গেছে এই জামানার মধ্যে। তাই আমাদেরকে আহলুল্লাহ, আহলে দিল, আল্লাহওয়ালা, এদের সোহবত আমাদের এখতিয়ার করা একদম জরুরি হয়ে গেছে। তাই বলতেছিলাম, একটা এই ওয়াজ কালাম এগুলো শোনার দরকার। দ্বিতীয় কাজ হলো তবলিগি জামাতের মধ্যে আমরা দোকানপাট করতেছি, ব্যবসা বাণিজ্য করতেছি, খেতি বাড়ি করতেছি, অনেক কাজ করতেছি। এইগুলো সব কাজ আমাদেরকে দুনিয়ার দিকে ধাবিত করতেছে, দুনিয়ার প্রাধান্যতা আমাদের অন্তর মধ্যে বাড়িয়ে দিচ্ছে। আর সেই জন্য আমাদেরকে মানে কিছু দিনই কথাবার্তা শুনে অন্তরের মধ্যে একটা জায়গা দিব, সেটাকে আমরা গুরুত্ব দিব, সেই সুযোগ হচ্ছে না। এই জন্য তবলিগি জামাতের মধ্যে যখন বের হবে, আল্লাহ ওয়ালাদের সহবত যখন ইখতিয়ার করবে, আহিস্তা আহিস্তা অন্তরের মধ্যে পরিবর্তন আসবে। আর তৃতীয় কাজ হলো আহলুল্লাহ, আহলে দিল, আল্লাহ ওয়ালার সহবত ইখতিয়ার করা। যখন এই আল্লাহ ওয়ালা, আহলে দিল, এদের সহবত যখন ইখতিয়ার করব, তাদের মধ্যে এমন একটা দিল পয়দা হবে, এমন একটা অন্তর পয়দা হবে, যেটা আমি বলি হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি দিল্লির জাম মসজিদের মধ্যে মেহরাবে বসে পুরো মুঘল বাদশাদেরকে মানে খেতাব করে উনি বলতেছেন, দিলে দারম জওয়াহির পারায়ে ইশক ইস্তাবিলাস, দিলে দারম জওয়াহির পারায়ে ইশক ইস্তাবিলাস, কেদার জের গর্দু মীর সামানে কামানদারম। আমাদের অন্তরের মধ্যে এমন একটা দৌলত আছে, এমন একটা নেয়ামত আছে, এমন একটা মারফত আছে, এমন একটা চেরাগে দিলি আছে, চেরাগে হিদায়ত আছে। এই চেরাগে হিদায়ত এই অন্তরের মোকাবেলা করবে, এই নিয়ামতের মোকাবেলা করবে। পুরো পৃথিবীর মধ্যে কোনো মানুষ আছে কি, দিলে দারম জওয়াহির পারায়ে ইশক ইস্তাবিলাস, কেদার জের গর্দু মীর সামানে কামানদারম। এমন কোন রাজা বাদশা আছে যে আসমানের নিচে জমিনের উপরে যে নিয়ামত আমাদের মধ্যে আছে, এই নিয়ামতের মোকাবেলা করবে। আমরা তো দুনিয়ার পিছে পড়ে গেছি। এমন আমরা জান্নাত দেখি নাই, জাহান্নাম দেখি নাই, অত জান্নাত আছে, জাহান্নাম আছে। দোস্ত দুর্গ বাদার দুনিয়া দারুন ইল্লাল জান্নাত বিন নার। জান্নাত হবে বা জাহান্নাম হবে, দুটোটা একসাথে হবে না। আর দুটোটাই হবে না সেরকমই নয়, একটাই হবে। একটা, সেটা কোনটা হবে ওইটার ফিকির। একটা বুজুর্গ কোনোদিন হাসেন নাই, হাসতেন না, হাসি আসতো না। এখন লোকেরা যে সত্যি, হযরত আপনি হাসেন না কেন? বলছে কেমন করে হাসবো, কঠিন সময় আছে, কঠিন একটা সময় আসতেছে মৃত্যুর পর। এই সময় কাউকে যদি বলে কালকে তোমার ফাঁসি হবে, কালকে তোমার বড় অপারেশন হবে, কালকে তোমার ক্যান্সার আছে কিনা সে ধরনের চিকিৎসা হবে, কালকে তোমার জন্য বড় সমস্যা আছে, সে হাসবে? সে হাসবে? খুদ রেবায়েতের মধ্যে আছে, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, মানে কি আল্লাহর কবজায় কুদরত মধ্যে আমার জান, লাউ তা'লামুনা মা আ'লামু, লাউ তা'লামুনা মা আ'লামু লাবাকাইতুম কাসীরা ওয়া লাদাহিকতুম কালীলা। হাসি এটা একটা সাময়িক নিয়ামত। গাফিল, অন্য কোনো টেনশন, অন্য কোনো ফিকির নেই, সেজন্য হাসতেছে। দুনিয়ার হাসি এজন্য আমি সাময়িক নিয়ামত বলি। গাফিল সেজন্য হাসতেছে।
ওদিকে যদি স্মরণ থাকে হাসবে না, তাই ওই বুজুর্গ হাসতেন না। তো জিজ্ঞেস করা হলো, আপনি হাসেন না কেন? বলছে কঠিন সময় আছে, এই কঠিন সময়ের ব্যাপারে ওলামায়ে কেরাম কেমন কেমন করে কেঁদেছেন দেখেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাই একটা শের পড়ে পড়ে পুরো রাত কেঁদেছেন। আই খোদাই বান্দারা রুসওয়া মকুন, আই খোদাই বান্দারা রুসওয়া মকুন, গর্ভদম মন সিররে মান ফায়দা মকুন। ইয়া আল্লাহ, কিয়ামতের মাঠের মধ্যে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষ থাকবে, সমস্ত মানুষের সামনে আমাকে একটু রুসওয়া করেন না, মানে আমাকে বেইজ্জত করেন না। আই খোদাই বান্দারা রুসওয়া মকুন, গর্ভদম মন সিররে মান ফায়দা মকুন। যদি আমি খারাপ হই, গুনাহ করেছি, অনেক গুনাহ করেছি, কিন্তু ওই সমস্ত মানুষের সামনে আমাকে বেইজ্জত করেন না। মোট কথা হলো কি, আমাকে ওই সময়ের মধ্যে কামিয়াব করেন, আমাকে খুশি রাখেন, আমাকে জান্নাত দান করেন। এইরকম মনোভাব, এইরকম অন্তর মধ্যে এরকম একটা জ্বলন পয়দা হয়েছিল। জ্বলন তুনে দি হে মেরে দিল মে ইয়া রব, জ্বলন तूने दी है मेरे दिल में या रब, জ্বলন की दवा भी पिला दीजिए। এই ইশক মোহাব্বত অনেক সময় দুনিয়াবি মোহাব্বত হয়, অনেক সময় দ্বীনি মোহাব্বত হয়। দুনিয়াবি মোহাব্বত ওটাকে মানুষকে তবাহির দিকে নিয়ে যাবে। মান আহাব্বা দুনিয়াহু আতাররা বিআখিরাতি, মান আহাব্বা দুনিয়াহু আতাররা বিআখিরাতি ওয়া মান আহাব্বা আখিরাতাহু আতাররা বিদুনিয়া। যে কলবের মধ্যে, যে অন্তরের মধ্যে দুনিয়ার আজমত, দুনিয়ার মহব্বত, দুনিয়ার গুরুত্ব থাকবে, সেই মানুষটা আখিরাতের মামলার মধ্যে বড় দুর্বল থাকবে, বড় কমজোর থাকবে, আখিরাতের ফিকির থাকবে না। ওয়া মান আহাব্বা আখিরাতাহু আতাররা বিদুনিয়া। যে কলবে, জিগরের মধ্যে, যে অন্তরের মধ্যে দ্বীনি মহব্বত, দ্বীনি আজমত, দ্বীনের গুরুত্ব থাকবে, সেই মানুষটা দুনিয়াবি মামলার মধ্যে দুর্বল থাকবে। দুনিয়াতে কত বেশি কি থাকবে না, তবে থাকবে না। তাই আমি দুনিয়াবি মহব্বতের কথা বলি। আপনার লাইলা মজনুন নাম শুনেন নাই? মজনুন সে সবসময় লাইলা 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 এটাই করত। তাই একবার সকালে নিজের দোস্ত আহবাবের সাথে একদিকে যাচ্ছিল, ওইটা কিন্তু লাইলার থেকে দূরে যাচ্ছিল। কিছু দূর যাওয়ার পর হঠাৎ তার খেয়াল আসলো কি, আমি কোথায় যাচ্ছি? আমি তো লাইলার ঘর থেকে দূরে চলে যাচ্ছি। তখন সঙ্গে সঙ্গে দোস্ত আহবাবকে কি বললো? রফাকিদ্দারিনা মাতাল বরুদু, রফাকিদ্দারিনা মাতাল বরুদু ওয়া তাইয়াকাল উযাই ওয়া দারুদু ফাউযু বি আলা আসারি লাইলা ওয়া কলবি ফি হাওয়া লাইলা আমিদু রাআল্লাহু জামানা জামানা লাইলা ওয়া লা রুহাত তাফাররুক ওয়াস সাদুদু। কি বলতেছে? ও আমার দোস্ত আহবাব, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে তো ওদিকে নিয়ে যাও যেদিকে লাইলা আছে। মানে আলা আসারি লাইলা, লাইলার যেদিকে গলি, লাইলার দিকে যে রাস্তাটা যাচ্ছে সেই রাস্তায় আমাকে নিয়ে যাও। কারণ আলা আসারি লাইলা ফাকলবি ফি হাওয়া লাইলা আমিদু, আমার কলব তো লাইলার ইশক মোহাব্বতের মধ্যে ফানা হয়ে যাচ্ছে, টুকরা টুকরা হয়ে যাচ্ছে, আমাকে সেদিকে নিয়ে যাও। আর লাইলার জামানাকে আল্লাহ তাআলা খুশগওয়ার করো। রাআল্লাহু জামানা জামানা লাইলা ওয়া লা রুহাত তাফাররুক ওয়াস সাদুদু, লাইলার সাথে আমার দূরে হবে এই সময় যেন না আসে। বহরহাল মজনুন এরকম কথাগুলো শুনে বারবার মজনুনের বাপ তাকে নিয়ে গেল হারাম শরীফের মধ্যে, হারামে কাবা। বলছে ওই কাবা শরীফের গেলাফ ধরে তুমি আল্লাহর কাছে কান্নাকাটি করো যে তোমার অন্তর থেকে যেন লাইলার মহব্বত চলে যায়, ছুটে যায়, তোমার অন্তর যেন লাইলার মহব্বত থেকে পাক হয়, সেরকম দোয়া করো। নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মজনুনের বাপ মজনুকে বলেছে, কি বলো? আল্লাহুম্মা আরিফনি মিন লাইলা ওয়া হুব্বিহা, আল্লাহুম্মা আরিফনি মিন লাইলা ওয়া হুব্বিহা। ইয়া আল্লাহ, আমার অন্তর থেকে লাইলার মহব্বত দূর করে আমার অন্তর মধ্যে একটু সান্ত্বনা দান করেন না, লাইলার মহব্বত থেকে আমাকে দূর করেন না। এখন ওইটা বলতে বলেছে কে? মজনুনের বাপ মজনুনকে এটা বলতে বলেছে। কি মজনুন কি বলতেছে? আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা, আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা। ইয়া আল্লাহ, আমার অন্তরের মধ্যে আরো মহব্বত পয়দা করেন, লাইলার মহব্বত যত আছে আরো বেশি বাড়িয়ে দেন।
আল্লাহুম্মা আরহামনি বিলাইলা ওয়া হুব্বিহা, ইয়া আল্লাহ লাইলার মহব্বতের দ্বারা আমার অন্তরকে আরো আজাদ, আরো কি করেন মানে সুন্দর করেন, মানে লাইলার মহব্বত। এখন মজনুনের বাপ বলে, কি আমি তোমাকে কি বললাম, তুমি কি বলতেছ? তো বলতেছে আমার অন্তর থেকে এইটাই বের হচ্ছে। যেই যেই কাজের মধ্যে থাকে সেইটাকে কি দেয়, প্রাধান্য দেয়। তাই বলি দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়া দেখেছি, দুনিয়ার আশা ভরসার মধ্যে আমরা এত মগ্ন হয়ে গেছি। যেমন বলছে আলা ইয়া খাইদান বাহরাল আমানি, আলা ইয়া খাইদান বাহরাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি ইলা কামকাল বাহাইম আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইম আনতা নাইম। তার মতলব হলো দুনিয়াবি আশা ভরসা, দুনিয়ার আরজুর মধ্যে, মানে আরজু সমুদ্রের মধ্যে আর কতদিন আবুডুবু খাবে। আলা ইয়া খাইদান বাহরাল আমানি হাদাকাল্লাহু মিন হাদাত তাবানি। আল্লাহ তোমাদেরকে হেদায়েত দান করো, এই গফলত থেকে বেঁচে আসো। তাই বলতেছে ইলা কামকাল বাহাইম আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইম আনতা নাইম। মানে কি, তার মতলব হলো গরু ছাগলের মতো কতদিন জিন্দগি কাটাবে। গরু ছাগল নামাজ পড়ে না, কোরআন পড়ে না, তাসবিহ তাহলিল করে না, দরুদ শরীফ পড়ে না, শরীয়তের হুকুম আহকাম আছে এগুলো করে না। কারণ হলো গরুর উপরে এই হুকুমগুলো নাই, তাদের উপরে যেটা সেটা তারা আদায় করে। আমরাও যদি সেরকম না করি, আমরা যদি আমাদের উপর যে হুকুম হাকাম আছে এগুলো যদি আমরা আদায় না করি, তাহলে আমাদের মধ্যে আর গরু ছাগলের মধ্যে পার্থক্যটার কি? ইলা কামকাল বাহাইম আনতা হাইম ফাফি ওয়াক্তিল গনাইম আনতা নাইম। এই সময়টা বড় গনিমতের সময়, কারণ আজকে যদি আমরা কিছু করে যাই তাহলে সেটা আমরা পাবো। তাই দোস্ত বুজুর্গ, আমি যে কোরআন আয়াতটি পড়েছি, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর যিকিরের মধ্যে, আল্লাহর স্মরণের মধ্যে আর কখন মানে সময় আসবে যে তোমরা আল্লাহর দিকে ধাবিত না হয়ে কোথায় যাচ্ছ, কি হচ্ছে। আমরা আমাদের জিন্দগির উপরে যদি আমরা চিন্তা ফিকির করি, 24 ঘন্টা আমরা কিসের মধ্যে কাটাচ্ছি, যা কিছু আমরা করতেছি সেইগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাচ্ছে? দুনিয়ার দিকে নিয়ে যাচ্ছে নাকি দ্বীনের দিকে আমাদেরকে ধাবিত করতেছে? এই জন্য দোস্ত বুজুর্গ, আমাদেরকে গুনাহ থেকেও দূর সরে থাকতে হবে, গুনাহ থেকে দূর সরে থাকতে হবে। গুনার আসবাব অনেক হয়ে গেছে, তার মধ্যে খাস করে এই জমানার মধ্যে এই বড় মোবাইল, এটাকে আমি বলি ওয়াবাল। এটা বড় জনের বাবাল। ছোট মোবাইল দ্বারা কাজ চলে, বড় মোবাইল কোনো প্রয়োজন নাই। কিন্তু বড় মোবাইলের মধ্যে আগে তো ফিল্ম দেখার জন্য বড় ঘরে যেতে হতো, এখন বড় ঘরে যেতে হয় না, ওই মোবাইলের মধ্যে বড় মোবাইল হলে হয়। আর এক জায়গার নয়, কয়েক জায়গার, যেখানে চাই পুরো পৃথিবীর আনাচে কানাচে যেখানে যাই কিছু অবৈধ কাজ হচ্ছে বা অবৈধ ফিল্ম বাইকুল তৈরি হচ্ছে, বসে বসে দেখতে পারে। দোস্ত বুজুর্গ, এই অবস্থা যদি হয় বড় খতরা। রেবায়তের মধ্যে আছে, মানুষ যখন একটা গ্লাসের যখন সোজা থাকে, তার মধ্যে আপনি দুধ রাখেন, মধু রাখেন, তেল রাখেন, পানি রাখেন, সবগুলো ঠিকই থাকবে। গ্লাস যদি উল্টো যদি হয়ে যায়, যখন উল্টো হয়ে যাবে দোস্ত বুজুর্গ, সেখানে কিচ্ছুই থাকবে না। তো দূর মানুষের কলবের মিসাল, ওই রকম কলব যখন পয়দা হবে তখন ওটাকে বলা হয় কলবান মুজফিয়া। এইরকম কলব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ তলব করেছেন। দোস্ত বুজুর্গ, আমরা কি করতেছি, কি রকম অন্তর নিয়ে আমরা জিন্দেগি কাটাচ্ছি? আমরা মনে করছি যেটা আমরা করছি সেটা আমার যথেষ্ট নয়। দোস্ত বুজুর্গ, আগের দিকে যেতে হবে, গুনাহ থেকে বাঁচতে হবে। এই গুনাহ করতে করতে যখন কলবের মুজফিয়া হবে, যে কলব থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহ তলব করেছেন, সেই কলবের ব্যাপারে কি বলতেছে? নাসিহা মত কর নসিহত, दिल तो अब घबराए हैं, नासिहा मत कर नसीहत, दिल तो अब घबराए हैं, मैं उसे समझूंगा दुश्मन जो मुझे समझाए है। कलब যখন এরকম হয়ে যাবে দোস্ত বর্গ খেতাব করে বলো, নসিহত করনে वाला, नासिहा मत कर नसीहत, दिल तो अब घबराए हैं। আমার অন্তর খারাপ হয়ে গেছে,
এই জন্য আমাকে দিনই কথাবার্তা ভালো লাগে না, আমার দিল তো ঘাবড়াচ্ছে। नासिहा मत कर नसीहत, दिल तो अब घबराए है, मैं उसे समझूंगा दुश्मन जो मुझे समझाए है। যে নাকি আমাকে দিন কথাবার্তা বলবে তাকে আমি দুশমন মনে করব। দোস্ত বুজুর্গ, এই যে রিওয়ায়াতটা পড়লাম, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন, মাসালুল কলবি কাররিশা তুকাল্লিবুহার রিয়াহু বিফুলাতিন, মাঠের মধ্যে যে একটা পাখি থাকে, যখন বাতাস এদিকে ওদিকে নিয়ে যাচ্ছে, আমরা এই দুনিয়ার বিষাক্ত বাতাসের মধ্যে এমন আমরা মগন হয়ে গেছি। তো বুজুর্গ, যদি আমরা একটু কোরআন হাদিস বা উলামায়ে কেরাম কথাবার্তা শুনি, তখন আমরা বুঝতে পারবো আমরা কোথায় যাচ্ছি। ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু, ফাসাউফা তারা ইদান কাশাফাল গুবারু আফারসুন তাহতা রিজলিকা আম হিমারু। আমরা কি করতেছি? এই জন্য আজকে যদি আমরা একটু হুঁশিয়ার হই, আজকেও যদি আমরা নিজের অন্তর ভালো করি, আজকে যদি আমরা আহলুল্লাহর সহবত ইখতিয়ার করি, যেমন নাকি বড় বড় আহলুল্লাহ দুনিয়ার মধ্যে এসেছেন, তারা দুনিয়াকে চমকে চলে গেলেন, ভালো কাজ করে চলে গেছেন, আমাদেরকেও তাদের নিয়ম মতো চলতে হবে। তাই বলতেছি, গুনাহ থেকে মাহফুজ থাকতে হবে, গুনাহ থেকে দূরে থাকতে হবে। একটা বুজুর্গ কি বলতেছে, বুজুর্গে দিন মন্দর কু সারে, বুজুর্গে দিন মন্দর কু সারে, নশিস্তা আজ জাহাঁ দর কুন জগারে, বদু গুফতম চেরা গুফতম বশহরান দর নয়াই, এবারে বন্দা দিল বর কোশাই। তার মতলব হলো, একটা বুজুর্গ জঙ্গলের মধ্যে পড়ে আছে, বুজুর্গে দিদ মন্দর কু সারে, নশিস্তা আজ জাহাঁ দর কুন জগারে। দুনিয়া থেকে আলোক খালক হয়ে মানুষের থেকে দূরে সরে জঙ্গলের মধ্যে গর্তের মধ্যে বসে বসে কি বলতেছে, দোয়া করতেছে, জোবা নামরা বাজিকরে খুদ জিলা কুন, জোবা নামরা বাজিকরে খুদ জিলা কুন, দিলম রাজ চেরাগে ইশক জিয়া কুন। ইয়া আল্লাহ, আমার জবানকে তালিল কোরআন বানিয়ে দেন, আমার জবানটাকে জালিম মানে জাকির বানিয়ে দেন, যার কারণে আমি যেন আমার অন্তর, আমার জবান যেন ভালো হয়। দিলম রাজ চেরাগে ইশক জিয়া কুন, আমার অন্তরকে ইয়া আল্লাহ চেরাগে হেদায়েত দ্বারা আলোকিত করে দেন। এইরকম কথা বলতেছে, তাদের অন্তর ভালো। দোস্ত বুজুর্গ, অনেক ইবাদত হবে, ইবাদতের সাথে যদি গুনাহ থেকে যদি বাঁচা না হয়, ইবাদতগুলো থাকবে না, ইবাদতের কবুলিয়ত নষ্ট হয়ে যাবে। এই জন্য তখন আমাদের মাঝে অন্য লম্বা কথা আছে, ওটি আমি যাচ্ছি না। তাই আমরা আমাদের অন্তর ভালো করার জন্য বলতেছিলাম তিনটা কাজ, একটু তাবলীগি জামাত যাওয়া, আরেকটা হলো এই ওয়াজ কালাম এগুলো শোনা, আর তৃতীয় কাজ হলো আহলুল্লাহ আহলেদের সহবত ইখতিয়ার করা। তাই আমি আহলুল্লাহর সহবত ইখতিয়ার করলে কি ফায়দা, আমি একটা মাত্র ঘটনা, অনেকগুলো ঘটনা আছে, আমি বলবো না। ইন্ডিয়ার মধ্যে দিল্লি জৌনপুরের মধ্যে একটা হাফিজ জৌনপুরি বড় শায়ের ছিল, কিন্তু ছিল বড় আবারা, মদ পান করতো, নামাজ পড়তো না, ভ্যান শার্ট পড়তো, দাড়ি কাটাতে, এই ধরনের অভ্যাস ছিল সবকিছু। এখন কিন্তু মানুষ ছিল সমাজদার। পরে যখন নাকি বয়স অনেক হয়ে গেছে, হঠাৎ করে তার একটা ফিকির হলো যে এই অবস্থায় যদি আমি মারা যাই, আমার কি অবস্থা হবে, আমার কি হাসর হবে, এখন আমি কি করতে পারি। ওই জমানার মধ্যে দেখছি বৃদ্ধ মানুষ ছিল, তার সাথে মশওয়ারা নিয়েছে, দিনদার পরহেজগার মানুষকে দেখে একটা মশওয়ারা নিল। তো বলছে তুমি থানা ভবন যাও, থানা ভবন আশরাফ আলী থানভী রহমতুল্লাহ কাছে যাও। তখন সে দাড়ি একটু শেভ করে এখন থানা ভবন রওনা দিয়েছে। আর আজকাল মতো গাড়িগুলো অত সহুলত ছিল না, মাঝখানে 1-2 দিন গিয়েছে। তারপরে গিয়ে হযরত থানভীর মজলিসের মধ্যে, মসজিদ তো বড় ছিল না, ছোট আকারের মসজিদ ছিল, দেখতেছেন একটা নতুন মানুষ এসেছে। হযরত থানভী দেখতেছেন বারবার দাড়ি কাটা আবারা তবিয়ত একটা মানুষ দেখা যাচ্ছে, কিন্তু সে কিচ্ছু বলে না। আর সেও চালাক মানুষ ছিল, সমাজদার। সে যাচাই করতে চায় এই আশরাফ আলী থানভীর হাতে যদি বাইক হই আমার ফায়দা হবে কিনা। যাচাই করে, মানুষ চিকিৎসা করার জন্য ভালো ডাক্তার খোঁজে না, ডাক্তারটা ভালো হলে তখন তার কাছে চিকিৎসা নিতে ভালো চিকিৎসা পায়। তার সাথে যাচাই করতেছিল। যাক, 4-5 দিন পর নাপিতের কাছে গিয়ে, হাল্লাকের কাছে গিয়ে দাড়ি যায় কিছু এসেছিল সাফ করে শেভ করে, এখন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বলতেছে, হযরত মুঝকো বাইত ফরমা लीजिए।
मुझको बैत फरमा दे, আমাকে बैत करें। तो हजरत थानवी रहमतुल्लाह अलैह एतराज করেছে, तुम जब बैत होने के 4-5 दिन থেকে দেখতেছেন सामान्य नूर बेर হয়েছিল, तुम जब बैत होने के लिए आए थे तुम्हारे चेहरे में तो नूर निकला था, इसको तुमने क्यों कटवा दिया, তুমি দাড়ি কেন কেটেছো? তখন আর একটা জিনিস মনে রাখতে হবে, হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি সঙ্গে সঙ্গে কাউকে বাইট করতেন না। কেউ যদি বাইটের জন্য আসতো তো বলতো কিছু মামুলাত বয়ান করতেন, এটা করো এটা করে, এরকম করতে করতে যখন দেখতেছেন তার মধ্যে তলবে সাদিক আছে, সত্য তলব আছে, তখন তাকে বাইট করতেন, নিজে ডেকে বাইট করতেন। মোট কথা হলো বাইট তার আগে নয়। কিন্তু এই লোকটা বড় সমঝদার ছিল। তখন হযরত থানভী রাহমাতুল্লাহ যখন এতরাজ করেছে तुमने दाढ़ी क्यों कटवाई, तो की बोलते हजरत आप हकीमुल उम्मत हैं और मैं मरीजुल उम्मत हूँ। আপনি তো হাকিমুল উম্মত, আপনি উম্মতের বড় রূহানি চিকিৎসক, বড় চিকিৎসা করেন আপনি। আপনার দ্বারা অনেক বড় বড় মানুষ মানে রোশন দিলি হাসিল করেছে, এরকম তরবিয়ত পেয়েছে, যেমন নাকি আমাদের হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি। তাই তখন যখন ওটা বললে মানে কি, আমি মরির উম্মত, উম্মতের মধ্যে আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমার মধ্যে এমন কোনো বাকি নেই যেটা আমি করি নাই। আমি রোগীর মধ্যে যে অনেক রোগ আছে তার মধ্যে আমি দাড়ি কাটার একটা রোগ আছে, ওই রোগ যদি আপনি না জানেন, রোগীর রোগ যদি আপনি না জানেন চিকিৎসা কেমন করে করবেন। এই কথা যখন বলেছে মাহফুল কথা বলেছে, তো রোগীর রোগ জানলে তো চিকিৎসা করবে, এমনি ডাক্তাররা জানে না এইটা এইটা এতগুলো ওষুধ। তাই কথাকে একটা কথা বলি যে এখন যখন পড়াশোনা করতেছি আমার বিরাট অসুস্থ হয়ে গেছিল, 3-4 দিন পর্যন্ত আমি খুব ছিলাম। ডাক্তার কাছে কি অন্য ডাক্তার কাছে মনে করেন 6 প্রকার 7 প্রকার 8 প্রকার ওষুধ দিয়েছে, আমার কিছু হচ্ছে না। তারপরে ওইখানে ডাক্তার দিগ্বিজয় দেওবন্দের মধ্যে ছিল, হিন্দু ডাক্তার, তার একটা হসপিটাল আছে, একজন আমাকে বলছে ওইখানে চিকিৎসা করে দেবো। ওইখানে গেলাম, যাওয়ার পর সে এক্সরা দিয়েছে, এক্সরা দেওয়ার পরে ওষুধ দিয়েছে মাত্র 3 ট্যাবলেট দিল, 1 ট্যাবলেট খেয়েছি, আলহামদুলিল্লাহ আমি ভালো হয়ে গেছি। রোগ জানতে হবে তখন না চিকিৎসা হবে, রোগী জানে না এইটা হবে এইটা হবে এইটা হবে, এরকম করে অনেক সময় ভাত অত খায় না যত ওষুধ খায় মানুষ, আসলে সঠিক চিকিৎসা হয়। যাক বারহাল, তো কথা কেটে কটার বললাম, তো হযরত থানভী রহমতুল্লাহ আলাইহিকে বললেন কি আপনি, আমার রোগ তো অনেক আছে, এই রোগগুলোর মধ্যে এটা একটা রোগ আমি দাড়ি কাটি, আপনি না জানলে চিকিৎসা কেমন করে করবেন। মাহফুল কথা বলছে, বায়াত করেছে, বায়াত হওয়ার পর এখন জৌনপুর চলে গিয়েছে, জৌনপুর গিয়ে আমলের মধ্যে লেগে গিয়েছে। আজকালের বায়াতের মতো নয়, বায়াত হচ্ছে অনেক কিন্তু কাজ হচ্ছে না, আফরাদ পয়দা হচ্ছে না। আমাদের ওই নিয়ত নাই, যে নিয়ত খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি কাছে যাওয়ার পর প্রথমে কি লিখেছে, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, नहीं कुछ और ख्वाहिश आपके दर पर मैं लाया हूँ, मिटा दीजिए मैं मिटने ही को आया हूँ। দুনিয়াবি কোনো আগ্রাদ মাকসাদ নিয়ে আসি নাই, আমার কলবের মধ্যে আমরাজে কলবি অনেক আছে, আমার অন্তরের মধ্যে অনেক ধরনের কুখিয়াল আছে, আমি গুনাহ করি, আমার মধ্যে মনে করেন শরীয়তের মোতাবিক যেরকম চিন্তা ফিকির থাকার দরকার আমার অন্তরের মধ্যে সেরকম নাই। আপনি একটু এমন এমন তদবির বলেন যার দ্বারা আমার অন্তর জানা ভালো হয়। ইয়ানি মোট কথা হলো আমার মধ্যে আগে হিদায়ত যেমন জ্বলে, মারফত যেমন পয়দা হয়, বেলায়েত যেমন নসিব হয়, এরকম কথা বলবেন, তাই খায়র হয়েছে। তো বলতেছিল আর কি যে আপনি হাকিমুল উম্মত আমি মরিজুল উম্মত। তো এখন ওটা ব্যর্থ হওয়ার পর জৌনপুর গিয়ে কাজে লেগে গেছে, আজকালের মতো পিরিমুরি নয়, যাওয়ার পর কাজে লেগে গেছে। এখন ওই দিন থেকে আর দাড়িতে হাত রাখেন নাই। যখন 1.5 বছর পর, ইবরতের কথা, 1.5 বছর পর এই জৌনপুরের মধ্যে হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির একটা মজলিস ওয়াজ মাহফিল, আর হযরত থানভী এরকম আহলে দিল আহলে ইলম। এখন আর আজকালের মতো সারাদিন ব্যাপী, 2 দিন ব্যাপী, 3 দিন, এক জায়গায় আমাকে দাওয়াত দিয়েছে 5 দিন ব্যাপী মাহফিল, ওইসব ছিল না। এক বড় বুজুর্গকে ডাকতেন, বস 1-1.5 ঘন্টা বয়ান করতেন, ওই 1-1.5 ঘন্টা বয়ানের যেই আসর হতো, যেরকম প্রভাব হতো, ওই রকম জিনিস আজকাল নাই। তাই একটা ঘটনা আছে, আমি যাচ্ছি না, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি বারহাল যখন বয়ান করতেছেন হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি মাঝখানে দেখতেন একটা মানুষ
সাদা দাড়ি, লম্বা দাড়ি, আর লেবাস পোশাকের দ্বারা লাগতে যেমন ফেরেশতা, ইসলামী লিবাস। চিনতে পারেন নাই, কেন চিনবেন? ওটা ওই হাফিজ জৌনপুরি ছিল। আর হযরত থানভী রহমাতুল্লাহ বয়ান করতে সে বারবার কাঁদতেছিল, বারবার আহজারি করতেছিল। তাই কেন হবে না? আগে 1.5 বছর আগে তার অন্তর অবস্থা কিরকম ছিল? যখন হযরত থানভী রহমাতুল্লাহ পাইতেছে অন্তরের মধ্যে দূর করছে, রাগে হিজাজ জ্বলেছে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। আল্লাহ ওয়ালারা তখন আহলে কলব, যখন আহলে দিল যখন কোরআন কারীম শুনবে, এই কোরআন আহাদিসের কথা শুনবে, এদের আলো যখন দেখবে শুনবে, অন্তরের মধ্যে দূর করছে, রাগে হিজাজ জ্বলবে, অন্তরের মধ্যে ঈমানিয়াতের আবেগ এমন ফুটে উঠবে, সেটার উপরে ইয়াকিন বড় মজবুত হবে। ওই ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। যাক, এখন পরে হযরত থানভী জিজ্ঞেস করেন, ভাই ওই লোকটাকে চিনতে পারলাম না, এত কান্নাকাটি করতেছে, সাদা লম্বা লম্বা সাদা দাড়ি, ফেরেশতার মতো লাগতেছে, ভালো, এটা কে? তো বলতে হযরত হাফিজ জৌনপুরি, যে নাকি 1.5 বছর আগে আপনার কাছে কি হয়েছিল? বায়াত হয়েছিল। বায়াত হওয়ার পরে তার এই অবস্থা হয়ে গেছে। এখন তার আরো অবস্থা শুনেন। যখন এই তার কিছুদিন পরেই নিজের ঘরের মধ্যে তানহাই, কেহ নাই, ওই জায়গায় 3টা শের লেগেছে, দুনিয়া থেকে রুখসত হয়ে গেছে। কি বলতেছেন? মেরি কুলকর সিয়াহকারি তো দেখো, মেরি কুলকর সিয়াহকারি তো দেখো, खुदा की शान सत्तारी तो देखो, गड़ा जाता हूँ जीते जी जमीन पर, गड़ा जाता हूँ जीते जी जमीन पर, गुनाहों की गिराबारी तो देखो, हुआ बैत हफीज अशरफ अली से, हुआ बैत हफीज अशरफ अली से, बई गफलत ये হুঁশিয়ারি তো দেখো। এটা বলতেছে, আমি আমার জিন্দেগির মধ্যে অনেক গুনাহ করেছি, প্রকাশ্যভাবে আমাদের নিশিয়ানান, গুনাহ করতে করতে গুনার পাহাড় আমার উপর আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে গুনার উপর গিরফত করেন নাই, ধরেন নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত সত্তারের কাজ করেছে, আমার গুনাহকে ধাপা চাপা দিয়েছেন। মেরি কুলকা সিয়াহকারি তো দেখো, খোদা কি শান সত্তারি তো দেখো। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার গুনার উপর পর্দাপোশি করেছেন। এখন লাগতেছে কি, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गुनाहों की गिराबारी तो देखो। এমন এমন গুনাহ করেছি, গুনার পাহাড় আমার মাথার উপর আছে, এমন লাগতেছে গুনাহ পাহাড় আমার মাথার উপর পড়তেছে, যার কারণে আমি জমিনের মধ্যে নিজে গেড়ে যাচ্ছি। ভালো জিনিস বড় যদি থাকে, ওজন যখন মাটি নিতে যাবে কিনা, गड़ा जाता हूँ जीते जी जमी पर, गुनाहों की गिराबारी तो देखो। এমন এমন গুনাহ করেছি, গুনার ওজন কত বড়, কিন্তু এত বড় মুজরিম হওয়ার পরেও, এত বড় আসামি হওয়ার পরেও, এত বড় গুনাহগার হওয়ার পরেও একটা জিনিস সমঝদারির কাজ করেছে। হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সে, হুয়া বায়াত হাফিজ আশরাফ আলী সে, বই গফলত ইয়ে হুঁশিয়ারি তো দেখো। এত বড় গাফিল হওয়ার পরেও যখন আল্লাহ ওয়ালা সোহবত ইখতিয়ার করেছে, এই সমঝদারির কাজটা করেছে, তাই আমি ওইটাই বলবো। অনেক ঘটনা আছে, ওদিকে আমি যাব না, কারণ সময় নাই, অন্য জায়গায় যেতে বারহাল বলতেছি। আমাদের অন্তর ভালো করার আমরা ফিকির করি, দুনিয়াবি মকসদ নিয়ে নয় যে আমি পীর হব, আমি খলিফা হব, আমি অমুকের খলিফা হব, সেই হিসেবে একটা নিসবত কায়েম হবে, একটা নাম হবে। নয় নয়, দুনিয়াবি আগরাজ নিয়ে নয়, দ্বীনি আগরাজ নিয়ে। মনে করেন আমার মধ্যে অনেক আমরাজে কলবি আছে, আমি গুনাহ করি, আমার মধ্যে মিছে কথা আছে, আমার মধ্যে ভূতান্তর আছে, আমি নিজের রাগের উপর আমি কন্ট্রোল করতে পারি না। দোস্ত বুজুর্গ, এই আমরাজে কলবিয়া বড় খতরনাক জিনিস। এই জন্য এগুলো থেকে বাঁচার জন্য আমাদেরকে আখিরাতের দিকে ধাবিত হতে হবে, আল্লাহ ওয়ালা সোহবত ইখতিয়ার করতে হবে। তাই 2টা শের কথা শেষ করতেছি। এই বলতে যে হযরত सैयद सलमान नदवी रहमतुल्लाह अलैह की बोलते, हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, हयात दो रोजा का ऐशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। তার মতলব হলো, এই দুনিয়াবী জিন্দেগি 60 বছর 70 বছর আরাম কোনাইতে পার নাই, অশান্তিরও কোনাইতে পার নাই। কারণ মৃত্যুর পরে যখন যতটুকু শান্তির ছিল সেটা কেটে যাবে, অশান্তির মধ্যে সেটা কেটে যাবে। কিন্তু हम ऐसे रहे या के वैसे रहे, वहाँ देखना है कि कैसे रहे, মৃত্যুর পরে কেমন আছে সেইটা দেখতে হবে। সেইখানে একটা ফিকির পয়দা করার দরকার।
এমনি এরকম নয় যে আমরা দুনিয়াতে এসেছি খাওয়া দাওয়া করে যেরকম চাই সেরকম জিন্দগি কাটিয়ে চলে গেলাম। রহ গুজর দুনিয়া হে ये बस्ती नहीं, रह गुजर दुनिया है ये बस्ती नहीं, जाए आयशो इशरतो मस्ती नहीं। এরকম নয় যেমন তেমন জিন্দগি কাটিয়ে চলে গেলাম। দোস্ত বুজুর্গ, এইরকম একটা ফিকির পয়দা করার জন্য এই ওয়াজ মাহফিলগুলো হয়। এই ওলামায়ে কেরামের সহবত যেতে হবে, এই তবলিগি জামাত যেতে হবে। আহিস্তা আহিস্তা অন্তর মধ্যে যখন পরিবর্তন আসবে তখন নামাজ ভালো লাগবে, তসবিহ তাহলিল ভালো লাগবে, তখন সমস্ত দিন কাজগুলিকে রাখবে ভালো লাগবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক কথার উপরে আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।